থাকবে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে আপনারা যদি কোরআনের সাথে থাকেন তাহলে যাবেন কোথায়? জান্নাতে। তাহলে আপনারা বলেছেন যে আমরা কোরআনের সাথে থাকি, কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে যতক্ষণ কোরআন থেকে আলোচনা হবে আমরা ততক্ষণ থাকবো, কথা কোন ঠিক কি ঠিক না? কোরআন লেখে কোনো ব্যক্তি যদি উঠে যায়, কোরআন লেখে যদি কোনো ব্যক্তি বাদাম খায়, কোরআন লেখে যদি কোনো ব্যক্তি গল্প গুজব করে, আচ্ছা বলেন তো দেখি এই বেদবিটা কার সাথে হবে? আরো চিৎকার করে বলেন এই বেদবি কার সাথে হবে? কারণ আজকে যা আলোচনা হবে সব কোরআন থেকে হবে, কথা কোন ঠিক কি ঠিক না? দেখছেন আমার হাতে কোরআন, আমি কোরআন ছাড়া আলোচনা করি না, কথা বলেন ঠিক কি না? আজকে যা আলোচনা হবে কোরআন থেকে হবে। কোরআনের কথা ভালো লাগে না, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে ব্যক্তি দাবি করে সে মুসলমান, কথা কোন ঠিক কি ঠিক না? কোরআনের কথা শুরু হইলেও ভালো লাগে, সুর ছাড়াও ভালো লাগে, কথা কোন ঠিক কি ঠিক না? কোরআনের কথা ঠান্ডার ভিতরেও ভালো লাগে, গরমের ভিতরেও ভালো লাগে। কোরআনের কথা যে বলে সে কালো হলেও ভালো লাগে, সুন্দর হলেও ভালো লাগে, কথা কোন ঠিক কি ঠিক না? আপনারা যদি কোরআনের সাথে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, যখন মানুষ মারা যায় যা আল কোরআন ইনদা রাসিহি, তার মাথার কাছে কোরআন আসে, কোরআন এসে আল্লাহ তাআলার সঙ্গে জিরা করা শুরু করে, মানে ঝগড়া করা শুরু করে, বলে হে আল্লাহ এই ব্যক্তি হচ্ছে আমার দলের লোক, ওই অমুক গ্রামে শেরপুর অমুক জায়গায় সালফা গ্রামে কোরআনের তাফসীর হয়েছিল, সে আমার দলের সঙ্গে ছিল, আমার কোরআনের কথা সে শুনেছে, আল্লাহ এই ব্যক্তিকে তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাত না দিবা আমি ততক্ষণ পর্যন্ত এই কবর থেকে যাব না। সুবহানাল্লাহ বলবেন, আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সুপারিশ করে আল্লাহ তাআলার সঙ্গে যখন ঝগড়া শুরু করে দিবে, আল্লাহ বলবে তুই যেহেতু আমার কথা কালামুল্লাহ, আল্লাহর কথা, যা তোর সুপারিশ কবুল করে এই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবে। এই জন্য আজকে যদি ফজর পর্যন্ত আলোচনা হয় কোরআনের কথা আপনারা শুনবেন তো নাকি? আরো চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। আমার জীবনে এমন রেকর্ড আছে, আমি 12-13 জন মানুষ নিয়ে জীবনের প্রথম জামানায় একদম রাত 11টা থেকে নিয়ে ফজর পর্যন্ত আলোচনা করছি, কিন্তু একজন মানুষও যায় না। 25-30 জন, কি 25-30 জন মানুষ নিয়ে একবার রাজবাড়ি পাংশা গিয়েছি। এই আমার আগে যে ওয়াজ করলেন হুজুর পাংশা থানায় ছিল, উনি চাকরি করেছেন, ওনার সাথে আলোচনা হলো। একবার মাছপাড়া গিয়েছি, মানুষ নেই, কি এই 7 দিন ব্যাপী মাহফিল, প্রথম দিন কি মানুষটাকে করতে দেখি, তাহলে প্রথম দিন গেছে আমি, আপনারা যদি কোরআনের সাথে থাকেন আমি আপনাদের সাথে আছি, কথা কোন ঠিক কি ঠিক না? যেহেতু কোরআনের কথা শুরু হলেও ভালো লাগে, না হলেও ভালো লাগে, কারণ কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা আজকে যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ বসে থাকবো। আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, যদি কোনো ব্যক্তি কোরআন রেখে উঠে যায়, আল্লাহ যদি নারাজ হয়, এই উঠে যাওয়াটা কোরআনের সাথে বেদবি করার কারণে আমার আপনার কবরটা কাল কিয়ামতের দিন জাহান্নাম হতে পারে। আরো চিৎকার করে বলেন ঠিক কিনা? না, বক্তা যখন কালেকশন শুরু করবে তখন উঠে উঠে যাবেন না যে কি, আর যদি কালেকশন করে 100 টাকা নাও দেন বুঝে দেবেন, কথা কোন ঠিক কি ঠিক না? তার কারণ হচ্ছে অনেক জায়গায় দেখা যায়, আমাকে অনেক জায়গায় কালেকশন করতে দেয়, তা আমি যখন কালেকশন করি আর কালেকশন করতে করতে মানুষরা যখন ধরি তখন আস্তে আস্তে করে একটা একটা করে উঠে যাওয়া শুরু। এবার প্রধান বক্তা যে আসে সে মানুষরা, আচ্ছা বলেন তো দেখি কালেকশন যে বক্তারা করে আপনাদের কাছ থেকে কি জোর করে তারা টাকা নেবে? কথা বলেন, যে দিবে তারটা নেবে আর যে দিবে না তারটা নিবে না, কথা বলেন ঠিক কিনা? আরো চিৎকার করে বলেন ঠিক কিনা? আমি ভাই আপনাদেরকে গল্প গুজব কিচ্ছা কাহিনী শোনাইতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা আমানত, কি এটা হচ্ছে কি একটা আমানত। কিন্তু যদি কিচ্ছা কাহিনী বলা শুরু করি আল্লাহর রহমতে এমন কিচ্ছা কাহিনী বলবো জীবনেও শুনবেন, কি এমন কিচ্ছা কাহিনী বলার ইচ্ছা মানে ভিতরে মুখস্থ আছে যেগুলা জীবনেও কি শোনেন নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কিচ্ছা কাহিনী মানুষকে শুনিয়ে কোনো লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, একটা ভার্সিটির ছেলে ও যদি একটু সাহস করে বাংলা একটা কিচ্ছা মুখস্থ করে, ও যদি 1 মাস রিহার্সাল করে ঘরের ভিতরে, ও পরের কয়েকদিন পরে বক্তা হয়ে যাবে, কথা বলেন ঠিক ঠিক না? ও কিন্তু কিচ্ছা বলতে পারবে কিন্তু কোরআনের তাফসীর কিন্তু সে করতে পারবে না, কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য আমি এই সমাজের আলেম ওলামাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আমার কথা আমি বলছি না,
আপনারা সামনে থেকে এমন একজন আলোচক আনবেন বিভিন্ন জায়গায় যে কিচ্ছা কাহিনী বলে না, যে সরাসরি কোরআন থেকে আলোচনা করে। আরো চিৎকার করে বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে যে ব্যক্তি কামলা দেয়, যে ব্যক্তি মানুষের বাড়িতে কাজ করে, তার ঘরেও যদি কোরআন থাকে, এই কোরআনে লাঠি লাগছে, কোরআনের উপরে পা উঠছে, সাবধান। কথা কোন ঠিক কি ঠিক না? কারণ সে কোরআনকে মহব্বত করে, কোরআনের সঙ্গে জান্নাতে যেতে চায়। এই জন্য আমি বলি আলোচনা এই 2-3 মিনিটের ভিতরে আমি শুরু করে দেবো ইনশাআল্লাহ। আগে আপনাদেরকে গুছায় দিচ্ছি। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিরোধিতা করত ইহুদি খ্রিস্টান কাফেররা, আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত শুরু করতেন, আল্লাহর কসম করে বললাম, কোরআনে লেখা আছে, হাদিসে লেখা আছে, আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনে পৃথিবীতে এমন কাহিনী আছে, বিভিন্ন কারীদের কোরআন তেলাওয়াত শুনে ইহুদি খ্রিস্টান মুশরিকরা মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু এটা আপনি এমন দেখাতে পারবেন না যে বিভিন্ন কিচ্ছা কাহিনী শুনে মানুষ মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু কোরআন শুনে যে মুসলমান হয়েছে এর হাজারো প্রমাণ আছে। এই জন্য 2018 সালের জরিপ অনুযায়ী ওয়াল বাংলাদেশে প্রতিদিন মাহফিল হয় হচ্ছে 26,000। কয় হাজার? আপনাদের এলাকা আমি আর আসবো কিনা জানি না, উপরে আল্লাহ জানেন। যতটুকু আপনারা দাওয়াত দেন বা না দেন, কিন্তু বর্তমান সমাজের ভিতরে, দেশের ভিতরে মাহফিলের মহামারী চলছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মাহফিলের মহামারী চলতেছে, এটা আপনি বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা বললেন? ওই সালের অনুযায়ী 26,000 মাহফিল হয় প্রতিদিন রাতে। আচ্ছা বলেন তো দেখি, প্রতিদিন 26,000 মাহফিল থেকে 26 জন কি মানুষ হিদায়াত হয়? কথা বলেন, 26 জন মানুষ কি হিদায়াত হয়? 26 জন মানুষও হিদায়াত হয় না। 26 জন মানুষ যদি হিদায়াত হতো, ওয়াল বাংলাদেশ থেকে আস্তে আস্তে সমস্ত মানুষ চুরি, বাটপারি, রাহাজানি, মানুষের জমি মেরে খাওয়া, মানুষকে ক্ষতি করা, এগুলা বাদ দিত। কথা কোন ঠিক কি ঠিক না? এর একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের একজন কিংবদন্তি আলেম, উনার সাথে আমি একদিন বসে ঢাকায় আলোচনা করলাম। উনিও বললেন তার একমাত্র কারণ হচ্ছে অধিকাংশ বাংলাদেশে ওয়াজ এবং মাহফিল হচ্ছে বিভিন্ন কিচ্ছা কাহিনী, অমুকের নদী পার হয়েছে, অমুক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, অমুক নায়িকা অমুক জায়গায় গিয়েছে, তমুক জায়গায় গিয়েছে। এই কাহিনী শোনাইতে শোনাইতে মাহফিলগুলো বরকত শূন্য হয়ে মানুষ হিদায়াত শূন্য হচ্ছে। কথা কোন ঠিক কি না? ওয়াল বাংলাদেশে বক্তার কিন্তু প্রভাব নাই। আপনি যদি বাংলাদেশের বক্তার হিসাব করেন, প্রতিদিন বক্তা মাহফিল করে 26,000 যদি মাহফিল হয়, আমার মনে হয় 28 থেকে 30,000 বক্তা প্রতিদিন মাহফিল করে। তাহলে 28 থেকে 30,000 বক্তার ভিতরে আপনি 10 থেকে 15 জন ব্যক্তি পাবেন যারা সরাসরি কোরআন থেকে কথা বলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো চিৎকার করে বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে মসজিদের ভিতরে এখন কোরআন নিয়ে আলোচনা করা হয় না। কোরআন নিয়ে যদি মসজিদে ইমাম সাহেব আলোচনা করে, ইমাম সাহেবের চাকরি 1 সপ্তাহ পরে শেষ। কথা বলে ঠিক কি ঠিক? এই জন্য আমরা আজকে কি এই এতগুলো কথা বললাম আপনাদের ভিতরে ঢুকানোর জন্য, যেন কোরআনকে আপনারা মহব্বত করেন। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমি এমন ঘটনা বলতে পারবো, আমার একটা ওয়াজ আছে দেখবেন মোহাম্মদের বিদে, এই ওয়াজ আগে করি, এখন করি না। এক ওয়াজে গিয়া তারা আমার বলছে, হুজুর আমাদের এই অঞ্চলে মানুষ ইচ্ছা কাহিনী ঘটনা পছন্দ করে আর কান্নাকাটি পছন্দ করে। করছে কি এমন ওয়াজ করছে আর এমন ঘটনা কইছি, ঘটনা কইতে কইতে সব মানুষে কান্দায় খারাপ হয়ে গেছে। ঘটনা ঠিক কি ঠিক? বিশ্বাস যদি না হয়, কাল সকালে আমার নামে সার্চ দেবেন, মুফতি মাসুদুর রহমান মোহাম্মদিয়া মিডিয়া একটা আমার ওয়াজ আছে, একবারে কান্দায় মানুষকে খারাপ করে ফেলছে। পরে একজন মুরব্বী বললেন যে তুমি এই ওয়াজ করে কি হবে তোমার? তুমি টাকা কামাই করতে পারবা, কিন্তু তুমি আল্লাহর দরবারে একজন দ্বীনের দায়ী হিসাবে কবুল হতে পারো। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো চিৎকার করে বলেন ঠিক কিনা? প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা যেহেতু কোরআনের সাথে আছি, এখন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আরো চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। সময় অনেক বেজে গেছে, কি সময় 11টা 5 বাজে। আমাকে দেওয়ার দরকার ছিল আর কি অনেকক্ষণ আগে, 9:30 আর 9টার ভিতরে, তাহলে আপনাদেরকে আলোচনা শোনানো যেত। কারণ এই সময়টা হচ্ছে এমন একটি সময়, আপনাদেরকে যদি আমি অনেকক্ষণ বসিয়ে রাখি, আপনাদের জন্য ক্ষতি, আমার জন্য ক্ষতি। তার কারণ হচ্ছে রাত 10টা থেকে নিয়ে, খেয়াল করে শুনে, মেডিকেল বলছে আপনাদেরকে, রাত 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত পুরুষের শরীরের ভিতরে টেস্টোস্টেরন হরমোন আছে। কি
যে হরমোন থেকে পুরুষের শক্তি, শারীরিক শক্তি তৈরি হয়, এটা তৈরি হয় হলো রাত 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত। এই সময়ের ভিতরে যদি কোনো পুরুষ ঘুমায়, তার শরীরের ভিতরে টেস্টোস্টেরন হরমোন বেশি তৈরি হয়। এই হরমোনটা পুরুষের জন্য শেষ রাতে সাপ্লাই হয়। কথা বলেন ঠিক কি না? বিস্তারিত ভাগ্যে বলতে পারতেছেন, আমি কিন্তু একজন ডাক্তার, পরিচয় কিন্তু এটা জেনে এটা লিখি নাই। আমি মেডিকেলের ছাত্র, কি এখনো আমি মেডিকেলে পড়ি, ডাক্তারি পড়ি, শেষ এখনো হয় নাই। এখনো অনেক জায়গায় যারা বিয়ে করতে ভয় পায়, বিয়ে করছে বউ চলে যায়, তাদের চিকিৎসা করি ফ্রি। কি চিকিৎসা করি ফ্রি। আজকে যদি কেউ চিকিৎসা নিতে চান, ওয়াজের পরে আসবেন, ফ্রি প্রেসক্রিপশন লিখে দিব। আর যদি ঢাকা যান 1000 টাকা দিবেন। কয় হাজার? 1000 টাকা ভিজিট লাগবে। আর যদি এখান থেকে চিকিৎসা নেন, তাহলে ফ্রি প্রেসক্রিপশন দিব। আশা করি 2-3 মাস ওষুধ খেলে ভালো হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের সময় আমি কি করবো না, নষ্ট করবো না। যাই হোক, আমরা মূল আলোচনায় শুরু করি। বলেন ইনশাআল্লাহ। বলেন, আবার বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত মর্দুদ শয়তান থেকে। কার থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কি? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রিয় মুসল্লি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আমি যে আপনাদের সামনে আজকে কোরআন থেকে যে আলোচনাটা শুরু করেছি, এটা হচ্ছে সূরাতুল ফুরকান। কি? এটা নাম হচ্ছে সূরাতুল ফুরকান। এটা 18 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। এবং আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এটা হচ্ছে 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় এই আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়া বলেন, আমি যে তোমাদেরকে বান্দা বলে পরিচয় দিলাম, সকলেই আমার বান্দা, কিন্তু সকল বান্দারা এক না। আমি রহমান। আল্লাহর নাম কি? আরো চিৎকার করে বলেন, আল্লাহর এক নাম কি? আবার বলেন, জোরে বলেন, আস্তে বলেন। আল্লাহর নাম হচ্ছে রহমান। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলেই আমার প্রিয় বান্দা না, কিন্তু রহমানের বান্দা তারাই হবে যার ভিতরে 13টি গুণ থাকে। কয়টি গুণ? আরো চিৎকার করে বলেন, কয়টি গুণ? আবার বলেন, কয়টি? জোর হলো না, কয়টি? আস্তে বলেন, কয়টি? জোরে বলেন, কয়টি? মুখস্থ হয়েছে আপনাদের? তাহলে কালকে যদি 4 হোস্টেলে গিয়ে ঘরে, কালকে প্রধান বক্তা আলোচনা করছে, বলতে পারবেন 13টি গুণের কথা আলোচনা করছে। পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 13টি গুণের ভিতরে যারা রহমানের বান্দা হবে, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তার প্রথম নাম্বার গুণ হবে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 18 নম্বর পারার সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে বলেন, রহমানের বান্দা হবে তারা যারা নমনীয় হয়ে চলবে পৃথিবীতে। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন রাস্তাঘাটে হাঁটা চলা করবে, অর্থাৎ বুকটা টান টান করে চলবে না। কথা কোন ঠিক কি? আপনি দেখবেন আপনার সমাজে, আপনার গ্রামে যদি কোনো ব্যক্তির টাকা থাকে, আর যদি বংশমর্যাদা থাকে, লাঠিয়াল থাকে, আর যদি বংশমর্যাদার কোনো অভাব না থাকে, টাকা পয়সার যদি অভাব না থাকে, ওর কথার ভিতরে এমন অহংকার, চলার ভিতরে এমন অহংকার, পাশে যদি এক কৃষক ভাই খেতে যায়, মনে হবে যেন ওকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। কথা বলেন, আরো চিৎকার করে বলেন ঠিক কিনা? আপনাদের গ্রামে মনে হয় নাই, আমাদের গ্রামে আছে। কথা ঠিক কিনা? আবার এমন দেখবেন 4 হোস্টেলে গিয়ে এমন জোরে জোরে কথা বলে, আর বলে অমুক ব্যক্তিকে রে, আবার সামনে 1 মিনিটও টিকতে পারবে না। কথা ঠিক কিনা? এরকম ব্যক্তি যদি হয়,
তাহলে আল্লাহ বলেছেন তারা রহমানের বান্দা হতে পারবে না। আর যদি রহমানের তারা বান্দা হতে চায় তাহলে তারা যখন জমিনে চলবে নমনীয় হয়ে চলবে। অনেক মানুষকে দেখবেন বাপ নিয়ে পিছনে হাত নিয়ে এমনি এমনি দেখেন না, আপনার কথা কয় না, এমনি এমনি চলে না। ওর চলার ভিতরে এমন বাপ ফুটে ওঠে যে আমি জানি কয়েক কোটি টাকার মালিক, আমার সামনে শেরপুর গ্রামে কেউ নেই। কথা কন ঠিক কি ঠিক না? আবার অনেকটা দেখবেন হাঁটার সময় লুঙ্গিটা উঠাইয়া, আমার তো লুঙ্গি নাই, লুঙ্গি আছে নিচে, এমন ধরে এড়ে দিয়ে দেখাচ্ছে, লুঙ্গিটা মনে করেন এভাবে ধুইয়া হাতটা পিছনে নিয়ে বেটা চেনোস কি হাইটে যাচ্ছে। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেছেন তারা রহমানের বান্দা হতে পারবে। কথা কন ঠিক কি ঠিক না? আরো চিৎকার করে বলেন ঠিক কি না? আর রহমানের বান্দা যারা হবে তারা যদি অনেক কোটিপতি হয়, কোটি কোটি টাকার মালিক হয়, তাহলে একজন কৃষক ব্যক্তি, কামলাওয়ালা ব্যক্তি, যার শরীরের ভিতরে মাটি, দেখতে ভালো দেখা যায় না, চেহারা তার ভালো না, সমাজের ভিতরে তার বংশমর্যাদা নাই, তা সে যদি রহমানের বান্দা হয় আর নমনীয় হয়, তাকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিবে আর সাথে সাথে বুকের সাথে জড়িয়ে দিবে। কথা কন ঠিক কি ঠিক না? আপনারা একজন ব্যক্তির নাম শুনেছেন, তার নাম হলো লোকমান। তার নাম কি? আরো কথা বলেন, তার নাম কি? আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশে যারা এই মুহূর্তে যারা বক্তা আছে, যত বড়ই বক্তা হোক না কেন, তার ওয়াজ কি 100 বছর 150 বছর পরে আর কি তার নাম খুঁজে পাওয়া যাবে? কিন্তু লুকমান হাকিম এমন একজন বক্তা, তিনি এমন ওয়াজ করেছেন, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, তার ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কোট করেছে। অর্থাৎ কোরআন যতদিন থাকবে লুকমান হাকিমের ওয়াজ ততদিন থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন লুকমান হাকিমের ওয়াজ আল্লাহর পছন্দ হয়েছে, এবার লুকমান হাকিমের ওয়াজগুলো আল্লাহ কোরআনে কোট করেছেন। লুকমান হাকিমের ওয়াজটা কি? উনি ওনার সন্তানকে বলছেন, ওনার উপদেশ ওনার সন্তানকে কোন তাফসীরের কিতাবে বলেছেন 100টির উপরে দিয়েছেন, কোন মুফাসসির বলেছেন 44টি দিয়েছেন, আবার আল্লাহ এর ভিতর থেকে 10টি উপদেশ কোরআনে সূরাতুল লুকমানে কোট করেছেন। সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেন, হে আমার সন্তান, তুমি যখন জমিনে চলাফেরা করবে অহংকার করে চলবে না, দাম্ভিকতা করে চলবে না। তার কারণ হচ্ছে অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ। আরো চিৎকার করে বলেন, অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, আল কিবরিয়াউ লিদাই, অহংকার হচ্ছে আমার চাদর, এই চাদর নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে তাকে আমি এমন জোরে ধাক্কা মারবো, জমিনে যদি সে হাঁটতেও থাকে এমনিতেই পড়ে যাবে। কথা কান ঠিক কিনা? কত কোটিপতি দেখলেন 10 বছর অহংকারী করে, কত ক্ষমতাধর ব্যক্তি দেখলেন 20 বছর ক্ষমতা থাকে, 10 বছর ক্ষমতা থাকে, ক্ষমতা যখন যায় এমন ভাবে যায় অহংকারীর কারণে সে পড়ার জন্য শাড়ি নিবে, পড়ার জন্য লুঙ্গি নিবে, পড়ার জন্য তার মাল সামানা নিবে, এই মাল সামানা নেওয়ার জন্য সময় পায় না। আর চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলো না। জমিনে যদি অহংকার করে চলো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে না। আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জমিনে চলতেন হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেন। আল্লাহ রাসূল জমিনে এমন ভাবে চলাফেরা করতেন যেমন মানুষ পাহাড় থেকে নিচে নামে,
পাহাড় থেকে যখন নিচে নামে তখন মানুষকে কিন্তু নমনীয় দেখা যায়, নিচু নিচু ভাব দেখা যায়। আল্লাহ রাসূল যখন রাস্তাঘাটে চলাফেরা করতেন, আল্লাহ রাসূল ওই সময় এরকম ভাবে নমনীয় হয়ে চলতেন। এই জন্য আল্লাহ বলেন, রহমানের বান্দা যদি তারা হতে চায়, 1 নাম্বার গুণ হলো তাদের নমনীয় হতে হবে। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত বেশি ব্যাখ্যা করব না, সর্বোচ্চ 12টা থেকে 12টা 15 পর্যন্ত ওয়াজ করব, তারপরে মুনাজাত করে দেব। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, রহমানের বান্দা হবে তারা যখন 4 হোস্টেলে বসবে, একজন আর একজনের সঙ্গে ঝগড়া করবে, মসজিদে যখন যাবে ইমাম সাহেবকে বড় বড় ফতোয়া দিবে, ওই সময় জ্ঞানী ব্যক্তির কাজ হলো, রহমানের বান্দা যারা হবে তাদের কাজ হলো ওই অজ্ঞ ব্যক্তির সাথে তারা আর তর্ক করবে না, ঝগড়া করবে না। যখন তার সাথে তর্ক করতে চাইবে, ঝগড়া করতে চাইবে, তখন ওই ব্যক্তি বলবে, ক্বালু সালামা, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম মানুষ আছে কিনা? আরো চিৎকার করে বলেন, আছে কিনা? আল্লাহ রাসূল তো এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি গালি দিত, আল্লাহ রাসূল পাল্টা উত্তরে বলতেন, আল্লাহ তোমাকে maaf করে দেন। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি গালি দিয়েছেন রাস্তা দিয়ে চলার সময়। ওই সময় আম্মা জান আয়েশা বলেন, এই বেদব তোর মরণ হোক, তুই কেন আল্লাহর রাসূলের বিরুদ্ধে বদদুয়া করলি, গালি দিলি? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, এরকম গরম ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ ওরকম ব্যক্তিকে পছন্দ করে যাকে মানুষ গালি দিলে পাল্টা তাকে মাফ করে দেয়। আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই চরিত্র দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার চরিত্র দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লামা যায়েদ একজন ইহুদি পণ্ডিত ছিল, তাওরাতের আলেম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। কি টাকা ধার নিয়েছিল? যে তারিখে দেওয়ার ডেট, ওই তারিখে আসার আগেই আল্লাহর রাসূল সামনে দিয়ে হাঁটা চলা করছেন। ওই সময় আল্লাহর রাসূলের চাদর দিয়ে এমন ভাবে টান মারছেন, আল্লাহর রাসূলের ঘাড়টা সাথে সাথে লাল হয়ে গেছে। আল্লাহর রাসূল পিছনে ঘুরে দেখে যায়েদ আমাকে এরকম ভাবে আঘাত করেছে। আল্লাহর রাসূল পাল্টা আর আঘাত করলেন না। আল্লাহর রাসূলের সাথে হযরত ওমর ছিল। হযরত ওমর তরবারিটা বের করে সাথে সাথে আঘাত করবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, হে ওমর, তুমি কেন যায়েদকে আঘাত করতে চাও? যায়েদের আঘাত করার অধিকার আমার প্রতি তার আছে, কারণ সে আমার কাছে টাকা পায়। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কারণ সে আমার কাছে টাকা পায়। হে ওমর, আল্লাহ গরম ব্যক্তিকে পছন্দ করে না, আল্লাহ নরম ব্যক্তিকে পছন্দ করে। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহ রাসূল পাল্টা তার আঘাত নিলেন না, এবার আল্লামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে তাওরাতের যে চরিত্রের কথা আমি কিতাবের ভিতরে পড়েছি, হুবহু আপনার সাথে এটা মিল আছে। আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা সরাসরি জিজ্ঞাসা করবেন, তুমি যে জায়গায় ছিলা সেই জায়গা বাসস্থানটা কেমন, তখন ওই ব্যক্তিটা বলবে, আল্লাহ বাসস্থানটা হলো খুবই খারাপ মন্দ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, সাআত মুস্তাকাররাত ওয়া মুকামা, কারণ জাহান্নাম হচ্ছে অনেক মন্দ। এবার আল্লাহ বলবেন, ওগো ওই ব্যক্তি, তুমি আবার আমার জাহান্নামে চলে যাও, তোমাকে জাহান্নাম থেকে বের করেছি, আবার জাহান্নামে চলে যাও। ওই ব্যক্তি মনে মনে কল্পনা করবে, আল্লাহ যেহেতু আমাকে একবার জাহান্নাম থেকে বের করেছে, আমাকে আর জাহান্নামে ঢুকানো হবে না। আচ্ছা বলেন তো দেখি, যে একবার জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ঢুকবে, সে কি আর বের হবে? আরো চিন্তা করে বলেন, বের হবে। এবার ওই ব্যক্তি মনে মনে বলবেন, আমাকে তো আল্লাহ আর জাহান্নামে ঢুকাবে না,
তারপরে আল্লাহ তাকে একটু টেস্ট করবেন, তোমাকে আবার জাহান্নামে দিব। ওই ব্যক্তি চিৎকার করে করে ডাকতে থাকবে, ইয়া হান্নান, বলেন ইয়া হান্নান, ইয়া মান্নান। এবার হান্নান মান্নান করে যখন ডাকতে থাকবে, আল্লাহ বলবেন আমার দিলের ভিতরে খুব মায়া লেগেছে, তুই চোখের পানি যেহেতু ছেড়ে দিয়েছিস, আমাকে হান্নান আর মান্নান বলে যেহেতু ডাক দিয়েছিস, যা আমি তোকে যে জাহান্নাম থেকে বের করেছি আর তোকে জাহান্নামে ঢুকাবো না, তোর ঠিকানাটাকে আমি জান্নাতের ভিতরে করে দিলাম। আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 30 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার শেষের দিকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবার আপনারা কে কে জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আমার মাওলাকে দেখান। আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আমিন। এবার আল্লাহ বলেন রহমানের বান্দা যারা হবে তাদের পরের গুণ হবে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হবে তারা আল্লাহর রাস্তায় দান করবে, লাম ইউসরিফু, অপচয় করবে না। টাকা আছে তো মসজিদে না দিয়ে জনকল্যাণমূলক কাজে খরচ না করে, এক ব্যক্তি সালফা গ্রামে ভাত পায় না, তার ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, অসুস্থ, ওই ব্যক্তিকে টাকা দেয় না, কিন্তু যাত্রার প্যান্ডেল বলে 1 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা দেয়। এরকম মানুষ আছে কিনা? এবার আল্লাহ বলেন যাদেরকে আমি সম্পদ দিয়েছি তারা আল্লাহর রাস্তায় খরচ করে, লাম ইউসরিফু, তারা অপচয় করে না, সংসারে লাগবে 20 টাকা 40 টাকা তারা খরচ করে না, অর্থাৎ অপব্যয় করে না, ওয়ালাম ইয়াকতুলু, এবং তারা বখিলতাও করে না। মুফাসসিররা বলেছেন আল বুখলু আদুউল্লাহ, যারা কিরপন তারা হচ্ছে আল্লাহর শত্রু, as-সাকিয়্যু হাবিবুল্লাহ, আর যারা হচ্ছে দানশীল তারা হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিরপন কার বন্ধু? আমি কিন্তু কই নাই, আপনারাই গেছেন। কথাটা ঠিকই লিখলেন, শয়তানের বন্ধু কিনা আমি কই নাই। আবার কালকে ওয়াজ আমার কাছে আমাকে হুজুর শয়তানের বন্ধু হয়ে গেল, এইজন্য আমি একটু কায়দা করলাম, শয়তানের বন্ধু আমি কই নাই, আপনারা গেছেন। আমি শুধু এটাই বলবো যারা দান করবে তারা আল্লাহর বন্ধু। কথা কোন ঠিকই লিখলেন। এই যে আল্লাহ বলেছেন রহমানের বান্দা যারা হবে 13টা গুণ যাদের থাকবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তার ভিতরে একটা গুণ হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করবে, অপচয় করবে না, কৃপণতা তারা করবে না। আপনারা আগে মাওলানা মুফতি আব্দুল আওয়াল শেরপুরীর কাছে দান করেছেন, এখনো যারা বাকি আছে যে আমি এখন প্রধান বক্তার কাছে দিব, কারণ এরকম অনেক মানুষ থাকে যে আমি একটু প্রধান বক্তার কাছ থেকে কিনে নিব আর দোয়া নিব, ওনার হাতে কি আমার টাকাটা দিব। এই জন্য বেশি সময় ব্যয় না করে, যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা দিব, এরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকেন তাহলে দানি। তার কারণ হচ্ছে আপনারা যে দানশীল, আপনারা ভালো মানুষ। এই যে প্রিন্সিপাল সাহেব যে হিসাব দিলেন, কি দিলেন? হিসাব দিলেন, কারণ হচ্ছে এতগুলো টাকা একটা মাদ্রাসা থেকে আসা এবং এতগুলো প্রতিষ্ঠান চালানো, এবং আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, জান্নাত আছে যেখানে, জাহান্নাম আছে যেখানে, এখানে জান্নাত আছে না? কথা বলেন, এখানে জান্নাত আছে না? কোরআন আছে না? তাহলে আপনারা আছেন তো নাকি? আল্লাহ এখনো যারা বসে আছে আমার সাথে, আল্লাহ তাদেরকে কোরআনের সাথে জান্নাত দিয়ে দিও। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার উম্মতকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন, এবার কিয়ামতের দিন আল্লাহর রাসূল যখন ব্যতিব্যস্ত হয়ে গেছেন উম্মতকে কিভাবে মাফ করানো যায়, এবার আল্লাহ বলেন হে মুহাম্মদ আপনার হাতটা একটু আমার কাছে বাড়ায়া দেন। এবার আল্লাহর রাসূলের হাতটা বাড়ায়া দিবেন, আল্লাহ একটা ড্রাম থেকে কিছু পানি বের করবেন, পানি বের করার পরে আল্লাহর নবীর হাতে বাড়ায়া দিবেন, লাগায়া দিবেন, এবার বলবেন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করুন।
সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর রাসূল জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, সাথে সাথে আগুনগুলো যখন উপরে ছিল সাথে সাথে নিচে নেমে যাবে। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল আল্লাহকে প্রশ্ন করবে, ও রব্বুল আলামিন, এতক্ষণ আপনার দরবারে কান্নাকাটি করলাম, হাউজে কাউসারের পানি দিলাম, হাউজে কাউসারের পানি কি যেমন তেমন পানি নাকি? তারপরেও জাহান্নামের আগুন নিচে নামলো না। আল্লাহ, আপনি আমাকে কোন কুদরতি পানি দিলেন যেটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আগুন নিচে নেমে গেল? এবার আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে যারা জাহান্নামের আগুনের ভয়ে ওই শেরপুর শান্ত মাঠে অর্থাৎ জাহান্নামের বয়ান শুনিয়ে তারা এক ফোঁটা চোখের পানি ফেলেছিল, অথবা সালফা কেন্দ্রীয় মসজিদে গিয়ে জাহান্নামের আগুনের ভয়ে ইমাম সাহেব কোরআনের বয়ান শুনে একটু চোখের পানি ফেলেছিল, অথবা নিজে নামাজ পড়ে পড়ে একটু চোখের পানি ফেলেছিল, আর আল্লাহর দরবারে দোয়া করছিল, আল্লাহ আমার থেকে তুমি জাহান্নামকে সরায় দাও। ওই সমস্ত পানিগুলা আমি আল্লাহ বৃথা দেই নাই। তুমি মনে করেছো এই পানিগুলো এই দাড়ির সঙ্গে মিশে গেছে, চেহারার সঙ্গে মিশে গেছে, এই পানিগুলো মুছে যায় নাই। আমি আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেছি এই পানিগুলোকে একত্রিত করে, দেখো আসমানের ভিতরে ড্রাম করা দুনিয়ার যত মানুষ কেঁদেছে সমস্ত মানুষের চোখের পানি এই ড্রামের ভিতরে আছে। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কুদরতি পানি তোমাকে দিয়েছি। কোন ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে পালা চাইতে পারে, আর সে যদি চায় আমি জাহান্নামে যাব না, শেষ রাতে উঠে যদি আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত তুলে বলে, আল্লাহ আমি টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলত কিছুই চাই না, বলা আমেরিকায় যাক এটা চাই না, একমাত্র চাই আমার থেকে তুমি জাহান্নামের আযাবকে দূর করে দাও। এই দোয়া যদি আপনি করতে পারেন, আল্লাহর কসম করে বললাম, আপনি জাহান্নামে যাবেন না, আপনাকে আল্লাহ জান্নাতের ঠিকানা বানায় দেবে। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, এই জাহান্নামের আযাবটা কেমন হবে তুমি কি জানো? এই জাহান্নামের আযাবটা হবে ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন এই জাহান্নামের আযাবটা হবে এমন আযাব যেটা অন্তর পর্যন্ত, মানুষের অন্তর পর্যন্ত বিনাশ করে দেবে। সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে রাত বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। যারা জাহান্নামে যাবে তাদের আশ্রয় স্থল হবে, বাসস্থান হবে, এটা মন্দ কথা কথা ঠিক কি ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, জান্নাত ভালো না জাহান্নাম ভালো? তাহলে জাহান্নাম একটা বদ্ধ জায়গা, কথা কথা ঠিক কি ঠিক না? এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে হাফেজ আবুল ফিদা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেছেন, ওয়াজ করে গেলাম যারা বাংলা শিক্ষিত ভাইরা আছেন, ইসলামিক ফাউন্ডেশনের তাফসীর পাওয়া যায়, বাংলা পাওয়া যায়, কালকে মিলাবেন হুজুরের কথা কোরআনের সাথে মিল আছে কিনা। এবার তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, একজন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন, একজন ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, ওই জাহান্নামীটা উপর হয়ে থাকবে। কিভাবে থাকবে? আপনারা ঘুমান কি চিত হয়ে না উপরে হয়ে? উপরে হয়ে ঘুমান, উপরে হয়ে ঘুমান, হ্যাঁ না চিত হয়ে ঘুমান? উপর হয়ে ঘুমাইলে কি ক্ষতি হয় জানেন? মেডিকেল সায়েন্স বলেছে উপর হয়ে যারা ঘুমায় তাদের বেশি মানসিক সমস্যা। কথা বলেন ঠিক কি ঠিক না? উপর হয়ে যারা ঘুমায় তাদের কি হয়? মানসিক সমস্যা হয়। উপর হয়ে ঘুমালে আরো অনেক রোগ বলা হয়। আজকে দেখি উপরে ঘুমাবেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা দুনিয়াতে চিত হয়ে শুয়ে থাকি, কিন্তু জাহান্নামীরা থাকবে কিভাবে? উপর হয়ে থাকবে। এবার একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাবে, যাও জাহান্নামটা দেখে আসো। এবার যা দেখবেন সমস্ত জাহান্নামবাসীরা উপর হয়ে শুয়ে আছে। এবার আল্লাহ বলবেন, এই ফেরেশতা অমুক ব্যক্তি, তার নাম হচ্ছে অমুক, জাহান্নামের ভিতরে শুয়ে আছে, ওই ব্যক্তিটাকে তুমি আমার কাছে ধরে নিয়ে আসো। তার কারণ হচ্ছে ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে চিত হয়ে শুয়ে, উপর হয়ে শুয়ে সে আল্লাহকে ডাকতেছে, ইয়া হান্নান। বলেন ইয়া হান্নান, চিৎকার করে বলেন ইয়া হান্নান, ইয়া মান্নান। জাহান্নামে
আল্লাহকে ডাকে আর কাঁদতে থাকে, ইয়া হান্নান ইয়া মান্নান। এই দুইটা শব্দ বলে কান্দে আর চিৎকার করে আল্লাহকে ডাকতে জন্য আল্লাহর ওলিরা বেশি বেশি সিজদা করে। পৃথিবীতে এমন একজন আল্লাহর ওলি নাই যে তাহাজ্জুদ সে করে নাই। আর যে ব্যক্তি নিজেকে আল্লাহর ওলি দাবি করে তার 1 নাম্বার শর্ত হচ্ছে তাহাজ্জুদ করতে হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে এরকম একজন আল্লাহর ওলি যার দিল পরিষ্কার হয়েছে, এরকম একজন আল্লাহর ওলির সহবতে সে যদি থাকে, এবং 3 নাম্বার শর্ত হচ্ছে সে যদি আলেম হয়, তাহলে ওই ব্যক্তি ইশাক হওয়ার যোগ্যতা রাখে, মানুষের রাহবার হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু আমাদের সমাজে এমন পীর পাওয়া যায় তারা তাহাজ্জুদ করবে তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এমনকি শুক্রবারেও নামাজ পড়ার জন্য কোনোদিন মসজিদে যায় না। কথা কোন ঠিক কি ঠিক না? আপনাদের অঞ্চলে পীর আছে কিনা আমি জানি না। মানিকগঞ্জ জেলায় দৌলতপুর থানায় ঘরে ঘরে পীর। কি মানিকগঞ্জ জেলায় দৌলতপুর থানায় ঘরে ঘরে পীর, নামাজ সে পড়ে না। আমি আগে এক মসজিদের খতিব ছিলাম, খিলক্ষেত পিঙ্ক সিটি। খিলক্ষেত আপনার একটা জায়গার নাম শুনেছেন, আনসারদের যে একজন অফিসার থাকে যে আনসারদেরকে পরিচালনা করে। এবার ওই কোম্পানির ভিতরে একটা মসজিদ, ওখানে প্রতিবাদী ছিলাম, ওনার নাম ছিল শাহ আলম। আমি বললাম আমার যেহেতু পার্শ্ববর্তী এলাকার লোক, ওই ব্যক্তিটাকে তো আর দেখতেছি না, হুজুর ও তো অমুক জায়গায় চলে গেছে, আর চাকরি করবে না, ওর বাড়িতে ওরস হবে। আমি বললাম কিসের ওরস? ওর চাকরি বাকরি বাড়তেছে। আমি বললাম এত সুন্দর চাকরি, রেশন পায়, চাল পায়, ডাল পায়, এত আরামের চাকরি, শুধু ঘুরে ঘুরে এটা রাউন্ড দেয়, টাকাও অনেক ভালো বেতন পায়, চাকরি কেন বাদ দিল? হুজুর ও এমন ব্যবসা নিয়ে নেমেছে, বছরে প্রতি বছর 10টা-12টা করে গরু আসে। এবার আমি বাড়িতে আসার পরে একদিন বাজারে গিয়েছি, দেখলাম শাহ আলম ভাই এরকম বড় বড় চুল দেখে, মুখে কোনো দাড়ি নাই। আমি বললাম ভাই আপনি কেন কোম্পানি দেখে চলে আসলেন? হুজুর আমার বাবা পিসাব ছিল, এই জন্য আমার সময় দিতে হয়, সব কিছু বাদ দিয়ে এখন পিসাবি ব্যবসা শুরু করেছে। আমি বললাম আপনি কি কোরআন পড়তে পারেন? না, কোরআন পড়তে পারি না। আমি কই আপনি কি ইমামতি করার যোগ্যতা রাখেন? কয় না, ইমামতি করার যোগ্যতা আমার নাই। আপনি কি তাফসিরে জালালাইন পড়তে পারেন? কয় নাই। আপনি কি তাহাজ্জুদ করেন? কয় হুজুর 5 ওয়াক্তই পড়ি না, বিড়ি খাই আবার তাহাজ্জুদ করব কখন? কথা কোন ঠিক কি ঠিক না? আমি বললাম তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন? আপনারা বলেন তো দেখি, শেরপুর মেডিকেল কলেজে যদি আপনি হাতুড়ি ডাক্তারের কাছে যান, তাহলে আপনার রোগী বাঁচবে না, মরবে। আর এই সমস্ত ব্যক্তি যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এই সমস্ত ব্যক্তিদের কাছে যারা যারা মুরিদ হবে, তাদেরকে তো জান্নাতে যাওয়া দূরের কথা, তাদেরকে দড়ি দইরা সকলেই মিলে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? আরো চিৎকার করে বলেন ঠিক কি না? আপনাদের শেরপুরে মনে একজন পীরের ই ভাঙছে নাকি? আপনাদের শেরপুর না জামালপুর? জামালপুর শেরপুর না, বগুড়া শেরপুর? তাহলে আপনাদের হচ্ছে বগুড়া শেরপুর। আচ্ছা, জামালপুর শেরপুর আর বগুড়া শেরপুর একই হইলো, আরো শেরপুর অনেক জায়গায় আছে। কথা কোন ঠিক কি ঠিক না? এক জায়গায় হইলেই হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত বন্য পীরদের কাছে কি না যাওয়া। কথা কোন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে রাতে বলেন রহমানের বান্দা যারা হবে, এই দেখছেন ওয়াজ করছি, গলা গেছে, ক্লিয়ার হইছে, যত ওয়াজ করব তত ক্লিয়ার হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হবে, নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে এটা বলবে না, আল্লাহ বগুড়া শহরে, রংপুর শহরে, ঢাকা শহরে আমার 10টা বাড়ি দরকার। আল্লাহ আমার ছেলেকে যেন আমি আমেরিকায় পাঠাতে পারি, লন্ডন পাঠাতে পারি। আল্লাহ আমার ছেলের জন্য ইউরোপে বাড়ি করতে পারে। আল্লাহ আমার ছেলে যেন কোটি কোটি টাকার মালিক হতে পারে। রহমানের বান্দা যারা হবে তারা এই দোয়া করবে না, কারণ বেশিরভাগ মানুষ হচ্ছে নামাজ পড়ে কয় আল্লাহ আমার পোলা যেন টাকার মালিক হতে পারে।
তখন ঠিক কি ঠিক না? বেশিরভাগ মানুষ কয় আল্লাহ আমার মেয়েকে যেন একটা প্রবাসী ছেলের কাছে যে কোটি কোটি টাকার মালিক একটা ডাক্তারের কাছে ইঞ্জিনিয়ারের কাছে বিয়া দিতে পারি। আল্লাহ তোমার কাছে চোখ টোক বন্ধ করে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি আমার এই হাতকে ফেরত দিও না, বা আল্লাহ তুমি যদি মনের আশা কবুল করো তোমার মসজিদে 1 লাখ টাকা দিব। কথা বল ঠিক কি ঠিক না? এবার আল্লাহ বলেন তারা রহমানের বান্দা হতে পারবে না। রহমানের বান্দা তারাই হবে যখন তারা নামাজ পড়বে, নামাজ পড়ার পরে বলবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, হে আমার প্রভু আমার কাছ থেকে তুমি জাহান্নামের আযাবকে দূর করে দাও। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কালকে থেকে যখন মসজিদে নামাজ পড়ার জন্য যাবেন, ছেলে কোটি কোটি টাকার মালিক হলে এই দোয়া করবেন না, বলবেন আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আযাব থেকে দূরে সরে দাও। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না, এরকম একজন ব্যক্তি প্রতি সময় দোয়া করতেন। প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে বলতেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। প্রতিদিন আল্লাহ রাসূল এই দোয়াটি পড়তেন। আবার বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাসূল বলতেন হে আল্লাহ কাল কিয়ামতের দিন আমার হিসাবটাকে তুমি সহজ করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি এই দোয়া করে তাহলে আমাদের এই দোয়া করার দরকার আছে কিনা? আরো চিৎকার করে বলেন দোয়া করার দরকার আছে কিনা? তাহলে আল্লাহর রাসূল দোয়া করেছেন সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না, কারণ সে ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না। আর আমরা জান্নাতের জন্য দোয়া করি না, জাহান্নাম থেকে দূরে থাকার জন্য দোয়া করি না, শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি মালিক হওয়ার জন্য দোয়া করি। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো চিৎকার করে বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি জাহান্নামে যান, আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, এটা একটা তাফসীরের বাকিরে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। কারণ হচ্ছে যারা জাহান্নামে যাবে, আচ্ছা বলেন তো দেখি আপনি 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে বলেন যে আমি এখন বাড়িতে গিয়ে একটা কুপি জ্বালাবো, এই কুপি জ্বালিয়ে আমার এই আঙ্গুলটাকে 2 মিনিট রাখবো। আচ্ছা বলেন তো দেখি পৃথিবীর কোন মানুষকে রাখতে পারবে? এই আগুনের ভিতরে রাখতে পারবে? আরে ভাই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত আগুন, 70টা দোয়া দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই আগুনের ত্যাগ তুমি সহ্য করতে পারো না, তাহলে কাল কিয়ামতের দিন জাহান্নামের আযাব তুমি কেমন ভাবে সহ্য করবে? এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হিসাব নিকাশ শুরু করে দিবেন, একদল যাবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আচ্ছা বলেন তো দেখি জান্নাত আর জাহান্নামবাসী কি সমান হতে পারে? আর চিৎকার করে বলেন জান্নাতি আর জাহান্নাম কি সমান? যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল হাসরের ভিতরে বলেন 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি জায়গায় অবস্থিত, আল্লাহ বলেন লা ইয়াসতামি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন যারা জান্নাতবাসী আর জাহান্নামবাসী তারা কোনোদিন সমান হতে পারে না, কারণ যারা জান্নাতি হবে তারা সফল থাকবে। সুবহানাল্লাহ বলেন। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। যে একবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতে তার জন্য একটা গাছ হয়ে যাবে, 2 বার বললে 2টা গাছ হবে, 3 বার বললে 3টা গাছ হবে। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার যখন হিসাব নিকাশ হওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার ভিতরে মগ্ন থাকবেন, সিজদার ভিতরে পড়ে থাকবেন, বলবেন আমার উম্মত জানে আজকে সকলেই জাহান্নামে যায় কিনা। এবার আল্লাহ রাসূল যখন জাহান্নাম পরিদর্শন করার জন্য যাবেন, দেখবেন জাহান্নাম কেমন ধাও ধাও করে আগুন জ্বলছে, উপরের দিকে শুধু ওঠে। আল্লাহ জাহান্নামীকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নাম বলবে ওয়াতাকুলু হাল মিন মাজিদ, আরো আছে কিনা তুমি আমাকে আরো দাও। আল্লাহ ওই সময় জাহান্নামের ভিতরে পাথর মারবে, তারপরেও জাহান্নাম বলবে আল্লাহ আরো আছে কিনা
তুমি আমাকে আলু দাও, কারণ আমার তো পেট ভরে নাই, আমার আলু দরকার। ওই সময় জাহান্নাম তারপরেও থামবে না। আল্লাহর রাসূল এই দৃশ্যটা দেখার পরে আল্লাহ রাসূল চিন্তার ভিতরে পড়ে যাবেন। আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলবেন আর বলবেন, আল্লাহ আমার এই উম্মতদের কি অবস্থা হবে? আল্লাহ এই জাহান্নামের আগুন যদি নিচে না নামে, আমার সকল উম্মত তো জাহান্নামে চলে যাবে। আল্লাহ তুমি জাহান্নামের আগুনকে একটু নিচে নিভিয়ে দাও। তখন জাহান্নাম নিভবে না, জাহান্নামের আগুন নিচে নামবে না। আল্লাহ রাসূল চিন্তার ভিতরে পড়ে যাবেন। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর রাসূল চোখ দিয়া পর্যন্ত পানি ছেড়ে দিবেন। এবার আল্লাহর রাসূল হাউজে কাউসারের পানি এনে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, তারপরেও জাহান্নামের আগুন নিচে নামবে না। আল্লাহর রাসূল আরো বেশি চিন্তায় পড়ে যাবেন, আল্লাহর দরবারে সিজদার ভিতরে পড়ে যাবেন, আল্লাহ এই জাহান্নামের আগুন যদি নিচে না নামে, তাহলে আমার সকল উম্মত তো জাহান্নামে যাবে। তার কারণ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের যায় নামাজে, যুদ্ধের ময়দানে সব সময়, এমনকি মরণের সময় জিবরাইল যখন এসেছেন, আল্লাহর রাসূল যখন কান্না করেছেন, জিবরাইল বললেন আপনি কেন কাঁদেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমাকে কোরআনের আয়াত নাজিল করে জানিয়েছেন আমি যতদিন থাকবো ততদিন পর্যন্ত সমূলে ধ্বংস করবেন আমার উম্মতকে, কিন্তু আমি যে এখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার উম্মতের এখন কি অবস্থা হবে? যদি সমূলে আসমান থেকে আযাব আসে, এটা যদি ধ্বংস করে দেয়, এতদিন আমি আমার উম্মতের রাহবার ছিলাম, আমি আমার উম্মতকে রাস্তা দেখাইছি, আমি আমার উম্মতের জিম্মাদার ছিলাম, আমি যদি মরে যাই আমার উম্মতের দায়িত্ব কে নেবে? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলেন, এই মুহাম্মদ আপনি মরলে কি হবে? আপনি মরার পরে উম্মতে মুহাম্মাদের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করেন সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঘুমাবে ঘুমাবে আর অধিকাংশ সময় তারা দাঁড়িয়ে থাকবে, সুবহানাল্লাহ। এবং যখন ভোর রাত্রি হবে, ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, ভোর রাত্রি যখন হবে তখন তারা তাদের রবের কাছে ক্ষমা চাইবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর রাসূল জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো চিৎকার করে বলেন, আল্লাহর রাসূল জান্নাতি না জাহান্নামী? আল্লাহর রাসূল বিনা হিসাবে জান্নাতি। যে মানুষটা জান্নাত উদ্বোধন করবেন, সে যদি জান্নাতে না যায়, জান্নাতের দরজা খোলা হবে না। আচ্ছা বলেন তো দেখি, এরকম একজন ব্যক্তি যখন পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে যেত, ওই সময় আল্লাহর রাসূল আল্লাহর সঙ্গে প্রেম করার জন্য যাই নামাজে দাঁড়িয়ে যেত। আরো চলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 29 নাম্বার পারার 15 নাম্বার পৃষ্ঠা সূরাতুল মুজাম্মিল, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে চাদর আবৃতকারী নবী, আপনি এখন ঘুমায়েন না, আল্লাহ তাআলার সঙ্গে প্রেম করার জন্য দাঁড়িয়ে আছেন। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে আল্লাহ রাসূলকে তালাশ করতেন, যে আল্লাহ রাসূলকে বিছানায় পাওয়া যেত না। ওই সময় আম্মা জান আয়েশা এরকম ভাবে হাত দিতেন, হাত দিতেই যে দেখতেন আল্লাহ রাসূল জায়নামাজে দাঁড়িয়ে তার উম্মতের জন্য কান্না শুরু করেছে। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কারণ শেষ রাত্রিতে, ভোর রাত্রিতে, শেষ রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসে আর বান্দাকে ডাক দিয়ে বলতে থাকে, আলা বিল মুস্তাগফিরিন ফাআগফিরালা, আলা মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মুবতালান ফাআফিয়াহু। আসো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী ব্যক্তি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। ডাকাতি করেছো, চুরি করেছো, রাহাজানি করেছো, মসজিদে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে বেয়াদবি করেছো,
আমি সমাজের নেতা, হুজুর আমি তা বলি, আমার কথা তাই শুনবেন। কোরআনের সঙ্গে বেয়াদবি করেছো, পৃথিবীর কোনো মানুষ এখন দেখবে না। ভোর রাত্রিতে উঠে যদি একবার আমার কাছে ক্ষমা চাও আর দুইটা চোখের পানি ছেড়ে যদি আমার কাছে মাপ চাও, এই বান্দা তোর চোখের পানি বের হবে, তোর নাকের ঢোকার আগে, পোষানোর আগেই আমি আল্লাহ তোকে রহমতের উপরে তুলে নেব। আর আমি রহমতের কুদরতি হাত দ্বারা তোর চোখের পানিগুলো মুছতে থাকবো আর বলতে থাকবো, বান্দা তুই কান্দিস না, তোর জিন্দেগির সমস্ত গুনাহ আমি মাফ করেছি। মাফ করেছি তো করেছি, আমি তোর ঠিকানাটাকে জান্নাত বানিয়ে দিয়েছি। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা জিকির করে অনেকে ঘুমাইতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমরা সকলে একটু সামনের দিকে আগায় আসি। যারা চলে গেছে তারা হলো মুনাফিক। কি যারা চলে গেছে তারা কি? আরো চিৎকার করে বলেন, যারা চলে গেছে তারা মুনাফিক। কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি না? যারা কোরআন থেকে উঠে গেছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য এই প্রধান পদ থেকে দিতে হয় 9টার সময়। কি আমার নিজেরই ঘুম ধরতেছে, আপনারা একটু আসবেন। অনেক মানুষ একটু পর পর ঘুমাইতেছে, উড়ে যাচ্ছে, বাদাম বেঁধে যাচ্ছে। এই সময় মানুষের ওয়াজ শোনার কি থাকে না, এনার্জি থাকে না। আমি ঢাকা থাকতে জিজ্ঞাসা করছি আমার টাইম কয়টা। কি আমি কিন্তু আসি 7টার সময়। কি আমি আসি কটার সময়? 7টার সময়। আমি জানি বেশি রাত্রি হলে আমাকে প্রধান বক্তা থেকে দ্বিতীয় বক্তা দিলাম বেশি খুশি। মানুষের প্রধান বক্তা দিলে বেশি খুশি হয় না? কথা হয় না। কিন্তু আমার দ্বিতীয় বক্তা দিলাম বেশি খুশি। কি জন্য জানেন? ওই সময় ভালো মতো ওয়াজ করা যায়, মানুষ ঘুমায় না। কথা বলেন ঠিকই ঠিক নেই। কারণ 8টা 9টার সময় দ্বিতীয় একটু ওয়াজ শুনে 11টা 12টার ভিতরে তারা যায় ঘুমাইবে। এখন আপনারা অনেকে ঘুমাচ্ছেন, আপনারা ওয়াজ শুনবেন কি আর এই বলবেন কি? কথা বলেন ঠিকই ঠিক নেই। এটা আমরা সামনের দিকে আগায়, সামনে যে কয়জনই আসি সামনের দিকে আগায় আসি, ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের ভিতরে কি করে দেব, শেষ করে দেব ইনশাআল্লাহ। ভবিষ্যতে আপনাদের এলাকায় মাহফিল হলে বক্তাকে 9টা থেকে 9:30টার ভিতরে উঠাবে। তাইলে ভালো বক্তা আসলেও ওই বক্তার দুর্নাম কি হবে? দুর্নাম হবে। কথা বলেন ঠিকই ঠিক না? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেন। কারণ যারা রহমানের বান্দা হবে তারা শেষ রাতে ঘুমাবে না। আল্লাহ পবিত্র কোরআনে আলিফ লাম সিজদার ভিতরে বলেন 21 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি জায়গায় অবস্থিত। আল্লাহ বলেন তাকাজা ফাজনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা রহমানের বান্দা হবে তাদের পার্শ্বদেশকে, এই যে এটার নাম হলো পার্শ্বদেশ, এই পার্শ্বদেশকে দানাটাকে তারা বিছানা থেকে আলাদা রাখবে। শেষ রাতে উঠে গিয়ে তারা তাদের রবকে ডাকছে এবং ডাকতে থাকবে। কি কারণে তারা ডাকবে? খাউফান, তারা ভয়ে ডাকবে, ওয়া তামা, এবং তারা আশায় ডাকবে। কারণ যে আল্লাহকে তারা ডাকবে ওই আল্লাহ আমার আসমান থেকে তাকে রিজিকের ফয়সালা করে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে থাকি। আচ্ছা বলেন তো দেখি, আপনারা যারা টাকা পয়সা কিছুই নাই, এই সময় যদি আল্লাহ আপনার একটা হাত আর পাকে গোলা করে দেন, আপনার কি কামাই করার মতো আর কোনো ব্যবস্থা থাকবে? আপনার ঘরে পড়ে থাকতে হবে না। তাইলে আপনি যে এই দেহের বাহাদুরি করতেছেন, জমিনের উপরে অহংকার করে হাঁটতেছেন, যে কোনো সময় হাঁটার সময় প্যারালাইসিস হয়ে রাস্তায় আপনি পড়ে যাবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো চিৎকার করে বলেন ঠিক কিনা?
কারণ এরকম অনেক মানুষ আছে হাঁটার সময় রাস্তাতে চলাফেরা করার সময় শেষ, এই অহংকার আর দাম্ভিকতা, টাকা কোথায় গেল? কারণ টাকা তোমার কয় টাকা হয়েছে, তুমি কত টাকার পাতিনেতা হয়েছো, তোমার কাছে একটা পুরা ভালো করার মতো টাকাই তোমার কাছে নাই। কথা বল ঠিক কি ঠিক না? কারণ পৃথিবীতে এমন ইতিহাস আছে যে তার কোটি কোটি টাকা, বিলিয়ন টাকা খরচ করেও সে একটা ফুরাকে ভালো করতে পারে নাই, ওই ফুরার কারণে তার মৃত্যু হয়েছে। কথা বল ঠিক কি ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, এখন আপনারা মনে করতে পারেন যে হুজুর 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আর তাহাজ্জুদ তো দূরের কথা। কথা বল ঠিক কি ঠিক না? আবার অনেকে এটাও ধারণা করতে পারেন যে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিক, কিন্তু তাহাজ্জুদ যে পড়বো শেষ রাতে উঠে, এটা সক্ষমতা নাই। শেষ রাতে শীত লাগে, ওই সময় ভালোও লাগে না। তাহলে আপনাদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওষুধ দিয়েছেন। এই ওষুধ যদি আপনারা পালন করেন, তাহলে শেষ রাতে না উঠেও সকলেও শেষ রাতে উঠে তাহাজ্জুদ করলে যেমন সওয়াব, যদি এই কাজটা করেন ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় লিখে দেবেন। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কে কে শুনবেন দুইটা হাত তুলে আমার মাওলাকে দেখেন। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ পবিত্র কোরআনে 15 নম্বর পারায় বলেন, এই আয়াতের তাফসীরে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। তাফসীরে রুহুল মাআনির ভিতরে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ উনি লিখেছেন, এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তাহাজ্জুদ পড়তে মনে চায়, আমি চাই যে আমি আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাই, কিন্তু আমি তো শেষ রাতে উঠতে পারি না, আমি ঘুম থেকে জাগ্রত হতে পারি না, তাহলে আমি কিভাবে তাহাজ্জুদ করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবী, তোমার যদি তাহাজ্জুদ করতে মনে চায়, তাহলে তুমি ইশারের নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ে বেতেরের নামাজের আগে নফল নামাজ যদি তাহাজ্জুদের নিয়তে 4 রাকাত পড়ো, তুমি যদি শেষ রাতে ঘুম থেকে জাগ্রত নাও হতে পারো, তাহলে শেষ রাতে উঠে তাহাজ্জুদ করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তোমাকে ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দেবে। আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা সহজ আমল পেয়ে গেলেন, যে আমলটা মসজিদে আপনি ইশারের নামাজ পড়ার জন্য যান, বেতেরের নামাজ পড়ার আগে তাড়াতাড়ি করে সূরা ফালাক আর নাস দিয়ে 4 রাকাত নফল নামাজ পড়বেন। এই নফল নামাজটা 2 রাকাত একসাথেও পড়তে পারেন, আবার কি করতে পারেন, 4 রাকাতও একসাথে পড়তে পারেন। যদি 4 রাকাত একসাথে পড়েন, এই যে একটা মাসালা শোনেন, এটাই জীবনের পুঁজি হবে। আপনি যদি নফল নামাজ 4 রাকাত একসাথে পড়েন, তাহলে প্রথম বৈঠকে 2 রাকাতের পরে যে আপনি বৈঠক করবেন, এই প্রথম বৈঠকে তাশাহুদ করার পরে দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা সব যদি একসাথে করেন, তাহলে সওয়াব বেশি পাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা নাও পড়েন, তাহলেও নামাজ হবে, কিন্তু সওয়াব আপনি কি পাবেন, কম পাবেন। কিন্তু এটাই যদি আপনি ফরজ নামাজে পড়েন, যেমন ধরেন আপনি যোহরের নামাজ পড়তেছেন বা ইশারের নামাজ পড়তেছেন, তাহলে 2 রাকাতের প্রথম বৈঠকে যদি বসে আপনি যদি তাশাহুদের পরে যদি খালি করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তাহলে কিন্তু সহজে হয়ে যেত। কথা বল ঠিক কি ঠিক না? কিন্তু একমাত্র নফল নামাজের জন্য এটা ছাড় আছে, যেন সওয়াব আপনারা কি করতে পারেন, বেশি কামাই করতে পারেন। আচ্ছা বলেন তো দেখি, এই যে একটা মাসালা শিখলেন, এই মাসালা কি, এই মাসালা আপনারা শিখেছেন এবং শুনেছেন, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী 60 বছর নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে ওয়াজের শেষে এমন একটা ঘটনা বলবো, তাহলে বুঝবেন ঘটনা পারে কেন না পারে, দেখবেন খালি মজাই লাগবে। আগে কোরআন থেকে আলোচনা করবেন, যদি 5 জন থাকেন 5 জনকেই শোনাবেন। কথা বলেন ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদার কথা আমি কি জন্য বললাম? কারণ সিজদা দিলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, তুমি যদি আল্লাহর নিকটবর্তী হতে চাও, তাহলে বেশি বেশি করে সিজদা করো। রহমানের বান্দা হবে, তারা মানুষের সাথে ঝগড়া করবে না। কথা বল ঠিক কিনা? তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাফেজ আবুল ফিদা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি একটা হাদিস এনেছেন, 2 জন ব্যক্তি ঝগড়া করছে, একজন সাহাবী আর একজন হচ্ছে ইহুদি। এবার যখন ঝগড়া করতেছে, ঝগড়া করার সময় ওই ইহুদি ব্যক্তিটা আল্লাহর রাসূলের সাহাবীকে গালাজ করে, বকা দেয়। তখন ওই সাহাবী বলেন, ক্বালু সালামা, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। এবার একটু পরে দেখেন ওই সাহাবী গালি দেয় না,
উল্টা তার জন্য শান্তির দোয়া করে। এবার কিছুক্ষণ পরে ওই সাহাবীর পাশে একজন ফেরেশতা দাঁড় করিয়ে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। একজন ফেরেশতা দাঁড়িয়ে তাকে বলে, এই বেদব তোর প্রতি আল্লাহ তাআলা লানত করুন। সুবহানাল্লাহ। এবার যখন এই কথা বললেন, এবার এই কথা বলার পরে ফেরেশতা বললেন, এই সাহাবী, ওই ব্যক্তি তোমাকে গালি দিচ্ছে, এই গালির বিনিময়ে তুমি তাকে কেন গালি দিচ্ছ না? তুমি শুধু তার জন্য শান্তির দোয়া করতেছ। এই শান্তির দোয়া তুমি আর তার জন্য করবে না। এমন অনেক মানুষ দেখা যায় বেশি যদি নমনীয় ভাব হন, অর্থাৎ মানুষ আঞ্চলিক ভাষায় বলে এত বেরো না যে ঝড়ে ভেঙে যাবে, আবার এত নিচে নেবে না ছাগলে খেয়ে। কথা বল ঠিক কি? ছাগলে খেয়ে ফেলবে। কথা বল ঠিক কি ঠিক না? তাহলে মধ্যম গতিতে চলতে হবে। কথা বল ঠিক কি ঠিক না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো অনেক হাদিস আছে, এগুলো এরকম বলা সম্ভব না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হবে তারা যারা রাত্রি জাগরণ করে। প্রেমিকার জন্য রাত্রি জাগে না, কারণ যুবক বন্ধুরা বর্তমান প্রেমিকার জন্য রাত্রি জাগে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আমি এমন যুবক দেখেছি, 22 তারিখে টাঙ্গাইল মাহফিলে গিয়েছি। এক যুবক, টাঙ্গাইল আমার অনেক মাহফিল পরে, বছরে প্রায় 15-20টা মাহফিল পরে। এবার এক যুবক, অনেক যুবক বন্ধুরা আমার ভক্ত, এবার মাহফিল থেকে নামার পরে বলতেছে, হুজুর আমি তো এই একটা মেয়ের সাথে সম্পর্ক করেছি, আমি অনেক বিপদে পড়ে গেছি, মেয়ে এখন আমার সাথে আর কথা বলে না, এই মেয়ের জন্য সারা রাত আমার আর ঘুম ধরে না। কারণ যুবক বন্ধুরা আছে এমন অবস্থা, মেয়ের কাছে যদি মোবাইল ফোন না থাকে তাহলে বলে অমুক সময় মিস কল দিবা, তাহলে দেখো। কথা বল ঠিক কিনা? এবার বাবা মা যখন জাগনা থাকে, কথা আর বলতে পারে না, ওই সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, বাবা ঘুমিয়ে যাবে, আর যদি আমি ওই সময় ঘুমিয়ে যাই প্রেমিকার সঙ্গে কথা বলা হবে না। অ্যালার্ম দিয়ে রাত 12টার সময় উঠে প্রেমিকাকে মিস কল দেয়, তারপরে কথা বলে। আরো চিৎকার করে বলেন ঠিক কিনা? এবার এই বাদে উঠে তারা কথা বলে। এবার আল্লাহ বলেন, তারা যে রাত্রি জাগরণ করে প্রেমিকার সঙ্গে কথা বলার জন্য রাত্রে জাগে না, তারা যে রাত্রি জাগরণ করে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য। আচ্ছা বলেন তো দেখি, রাস্তাঘাটে যত ডাকাতি হয় এটা দিনে হয় না রাত্রে হয়? আরো চিৎকার করে বলেন, দিনে হয় না রাত্রে হয়? এই রাত্রি চুরি ডাকাতি করার জন্য তারা জাগে না। আপনারা একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। রংপুর জল ঢাকায় আগে একটা স্থান ছিল, রাত্রিবেলায় কোনো ড্রাইভাররা, ট্রাকের ড্রাইভাররা গাড়ি চালায় আর যাইতো না, বলতো অমুক সময় গেলে ডাকাতি ধরবে। তার মানে দিনে ডাকাত ধরে না, রাত্রে ডাকাত ধরে। এবার আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা যারা হবে তারা রাত্রি জাগরণ করবে প্রেমিকার সঙ্গে কথা বলার জন্য না, ডাকাতি করার জন্য না, মানুষের বাড়িতে আগুন দেওয়ার জন্য না। আগুন দিবে একজন, নাম দিবে আর একজন। কথা কয় না ঠিক কিনা? তারা আগুন দেওয়ার জন্য রাত্রি জাগরণ করে না। কিসের জন্য তারা রাত্রি জাগরণ করে? আল্লাহ বলেন, তারা একমাত্র তাদের রবের জন্য রাত্রি জাগরণ করে। আরো চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এবার রাত্রি জাগরণ করে তারা কি করে? সুজদা ওয়া কিয়ামা। তারা রাত্রি জাগরণ করে আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। আপনারা পৃথিবীতে এমন মানুষ দেখবেন, রাত্রে যখন শুরু হয়ে যায় ইশারাত নামাজের পরে ফজর পর্যন্ত আর ঘুমায় না, সারা রাত্রি আল্লাহর ইবাদত বন্দেগী করে। এবার আপনারা একটা প্রশ্ন করতে পারেন হুজুর, কারণ আমি তাফসীর করছি, কারণ আপনারা একটা প্রশ্ন করতে পারেন হুজুর, আমরা যে নামাজ পড়ি আগে দাঁড়াই পরে সিজদা দেই না, আগে সিজদা দেন পরে দাঁড়াই? কথা বলেন, আগে দাঁড়াই পরে সিজদা দেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা যে তাদের রাত্রিতে জাগরণ করে তাদের রবের জন্য সিজদা করে এবং তারা দাঁড়ায়। আল্লাহ এই কথাটা কি জন্য বললেন? আল্লাহ এই কথাটাই জন্য বললেন, তুমি যদি পৃথিবীর ভিতরে প্রিয় নেতা হতে চাও,
তুমি যদি নাম করা বক্তা হতে চাও, তুমি যদি ভালো সমাজের নেতা হতে চাও, মসজিদের সভাপতি হতে চাও, সমাজের সমস্ত মানুষকে খুশি রাখতে চাও, তাহলে শেষ রাত্রে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমিয়ে যাবে, কেউ দেখবে না, ওই সময় যদি আল্লাহকে কাছে পেতে চাও, তাহলে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো, তাহলে আল্লাহ তোমার হয়ে যাবে। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াত 26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম